নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটা গল্প পরিবেশন করতে চলেছি, যেই গল্পটি শোনার পর আপনারাও আপনাদের জীবন খুব সহজেই বদলে দিতে পারেন। এই গল্পটির মূল কথা হলো একটি চোর কিভাবে সাধু হয়ে উঠল তারই গল্প। 4 সাধু ছিলেন। তারা শহরের কাছে এক জঙ্গলে থাকতেন এবং ভগবানের নাম জপ করতেন। 4 জন সাধুরই পৃথক ভাবনা চিন্তা ও নিষ্ঠা ছিল। একদিন সেখানকার রাজা তার পত্নীকে বললেন যে, আমি আমার ছেলেকে একজন ভালো সাধু তৈরি করব। তারপর সে যদি রাজ্য চালাতে চায় চালাবে, বা সাধু হতে চাই হবে। রানী বললেন, মহারাজ, যে সাধু হতে চায় সেই সাধু হয়, অন্যের ইচ্ছায় কিভাবে হবে? আপনার আর আমার উদ্যোগ কি সফল হবে? রাজা বললেন, তার উপায় হলো সৎসঙ্গ। সৎ সুধরোহী সৎসঙ্গতি পাই, পারস পরশ কুঘাত সঙ্গাই। রানী বললেন, এমন কোনো ভালো সাধু কি আছেন যার কাছে ছেলেকে পাঠাবে? রাজা বললেন, কাছে জঙ্গলে 4 জন ভালো সাধু থাকেন, তাদের কাছে ছেলেকে পাঠিয়ে দেব। রাজা রানীর কথাবার্তা বলছিলেন। তখন রাত্রিকাল। দৈবাৎ সেই সময়ে এক চোর চুরি করার উদ্দেশ্যে এসেছিল। সে লুকিয়ে থেকে রাজা রানীর কথা শুনছিল। সে মনে মনে ভাবল যে, আমি যদি চুরি করি তাহলে ধরা পড়ে যেতে পারি, কিন্তু যদি সাধু হয়ে যায় তাহলে কার্যসিদ্ধি হবে। রাজকুমার এসে আমার যদি শিষ্য হয়ে যায় তাহলে আর চুরি করার দরকার কি? চোর এই ভেবে গেরুয়া কাপড় পরিধান করল আর জঙ্গলে চলে গেল। সে বনে গিয়ে ভাবল যে, এবার আমায় যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আমি তাদের কি উপদেশ দেব? এইসব ভেবে সেই চোরটি 4 জন সাধুর মধ্যে একজন সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, কি করে কল্যাণ হয়? সাধু বললেন, বাবা, কাউকে দুঃখ দিও না, কারো মনে আঘাত দিও না, হৃদয়ে আঘাত করো না, কারণ এই হৃদয় ভগবানের বস্তু। চোর জিজ্ঞাসা করল, আর কিছু করতে হবে মহারাজ? সাধু বললেন, আর কিছুর প্রয়োজন নেই, এই একটিতেই কার্যসিদ্ধি হবে। চোরটি তখন দ্বিতীয় সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আমি আমার কল্যাণ চাই, আপনি আমাকে তার উপায় বলে দিন। সাধু বললেন, কখনো কোনো কিছুর জন্যই মিথ্যা কথা বলবে না, সদা সত্য কথা বলবে। তাতে যদি তোমার মৃত্যু হয় তাহলেও যেমন দেখবে, যেমন শুনবে এবং যেমন বুঝবে ঠিক তেমনই করবে। চোর জিজ্ঞাসা করল, আর কিছু? সাধু বললেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। চোর এবার তৃতীয় সাধুর কাছে গেল এবং বলল, মহারাজ, আমার কল্যাণ হবে কি করে? সাধু বললেন, খুবই সহজ ব্যাপার, দিনরাত রাম নাম জপ করো। চোর জিজ্ঞাসা করল, আর কোনো উপায় আছে কি? সাধু জানালেন যে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। সে এবার চতুর্থ সাধুর কাছে গেল এবং জিজ্ঞাসা করল, মহারাজ, কি করলে কল্যাণ হয়? সাধু বললেন, বাবা, ভগবানের শরণ গ্রহণ করো, মনে যেন এইভাবে দৃঢ়ভাব থাকে যে আমি একমাত্র ভগবানের। বিবাহের পরে যেমন নারীর মনে এই ভাব দৃঢ় হয় যে আমি কুমারী নই,
আমার বিবাহ হয়ে গিয়েছে, ঠিক তেমনি মনে এই ভাব দৃঢ় হয়ে যাক যে আমি ভগবানের হয়ে গেছি। এখন আমি আর কারোরই হতে পারি না। মেরে তো গিরিধর গোপাল দুষ্ণই না কয়। চোর জিজ্ঞাসা করলো, আর কোনো কিছু? সাধু বললেন, আর কিছু দরকার নেই। চোরটি 4 জন সাধুর কাছ থেকে 4টি উপদেশ শিখে নিয়ে কিছু দূরে গিয়ে ধ্যানে বসল। কিছুদিন পরে রাজা এলেন। তিনি ক্রমান্বয়ে 4 জন সাধুর কাছে গেলেন। সাধুরা চোরকে যা বলেছিলেন সেই রকমই এক একজন এক এক প্রকার উপদেশ দিলেন। রাজা দেখলেন কিছু দূরে আরও একজন সাধু বসে আছেন। রাজা তখন সেই 5ম সাধু অর্থাৎ চোরটির কাছে গেলেন এবং অনুরোধ করলেন, মহারাজ, কৃপা করে কল্যাণের কথা কিছু বলুন। সাধু বেস্তারি সেই চোর চুপ করে ধ্যানমগ্ন হয়েছিল, কোনো কথা বলছিল না। রাজা অনেকবার অনুরোধ করায় সে বলল, আমি যা বলবো তাই করবে তো? রাজা বললেন, হ্যাঁ মহারাজ, তাই করব। তখন সেই চোর বলল, কাউকে দুঃখ দিও না। রাজা বললেন, আর কিছু? সে বলল, সদা সত্য কথা বলবে। রাজা বললেন, আর কিছু? চোর বলল, ভগবত নাম জপ করো। রাজা বললেন, আরও কিছু বলুন। সে বলল, ভগবানের শরণাগত হও। রাজা বললেন, মহারাজ, আর কোনো কথা? তখন সে বলল, সাধু যেমন যেমন বলেন তেমন কাজ করো। রাজা মনে মনে চিন্তা করলেন যে এই সাধু আরও উচ্চ ভাবাসম্পন্ন। অন্য সাধুরা এক একজন এক একটি করে উপদেশ দিয়েছেন, কিন্তু ইনি একাই 5টি উপদেশ দিয়েছেন। রাজা অত্যন্ত সহজ সরল ছিলেন। তিনি জানতেন না যে এইভাবে সাধুদের চেনা যায় না। রাজা তার প্রাসাদে ফিরে এলেন। রাত্রিবেলা চোরটি আবার লুকিয়ে রাজপ্রাসাদে এলো। রাজা যখন রানীর মহলে গেলেন, চোরটিও তখন দরজার পিছনে লুকিয়ে থেকে তাদের কথাবার্তা শুনতে লাগলো। রানী জিজ্ঞাসা করলেন, কি কথা হলো? রাজা তাকে জানালেন যে তিনি জঙ্গলে গিয়ে সাধুদের দর্শন করে এসেছেন। আমি ভেবেছিলাম ওখানে 4 জন সাধু থাকেন, কিন্তু ওখানে গিয়ে দেখলাম 5 জন সাধু বসেন। রানী জিজ্ঞাসা করলেন, সেখানে গিয়ে আপনি কি বললেন? রাজা বললেন, আমি সেখানে গিয়ে ভগবত প্রাপ্তির কথা জিজ্ঞাসা করলাম। তাতে তাদের মধ্যে একজন বললেন, কাউকে দুঃখ দিও না। দ্বিতীয়জন বললেন, সদা সত্য কথা বলবে। তৃতীয়জন নাম জপ করতে বললেন। চতুর্থজন বললেন, ভগবানের শরণাগত হও। কিন্তু 5ম সাধুটি ওই 4 সাধুর 4টি উপদেশের অতিরিক্ত 5ম আরও একটি উপদেশ দিয়েছেন। বলেছেন যে সাধুদের নির্দেশ পালন করো। রাজা ও রানী দুজনেই অত্যন্ত সরল এবং সহজ স্বভাবের ছিলেন। তারা চিন্তা করে দেখলেন যে ওই 5ম সাধুটিই ঠিক, ওর কাছেই তারা তাদের পুত্রকে পাঠাবেন। তাদের কথায় চোরের মন ভীষণ প্রতিক্রিয়া হলো। সে ভাবল, আরে আমি তো সব কৃত্রিম কথা বলেছি, তাতেই রাজা এত মুগ্ধ হয়েছেন। যদি সত্য কথা বলি তবে কত ভালো হয়। রাজার সৎ স্বভাবের প্রভাবে চোরের হৃদয় পরিবর্তিত হলো। সে সত্য সত্যই সাধু হয়ে জঙ্গলে চলে গেল। সে মনে মনে চিন্তা করল যে 4 জন সাধুর 4টি উপদেশ আমি তো মেনে চলবই, উপরোক্ত 5ম উপদেশও আমি তখনই পালন করব যখন আমি কোনো সৎ সাধুর সন্ধান পাব। ভবৎপ্রাপ্ত এমন কোনো সাধু যদি পাই তবে আমি তার নির্দেশ পালন করব। সে সেই রকম সাধুর সন্ধানে ব্যাপৃত হলো। প্রথম জীবনে চোর হওয়ার সে ধূর্ত ছিল, তাই যে সে সাধুর ওপরে তার বিশ্বাস ছিল না।
সে কয়েকজন সাধুর কাছে গেল, কিন্তু কাউকেই তার মনে ধরল না। ভালো সাধু পাবার জন্য তার মন ব্যস্ত হয়ে উঠল। সে ভাবল, সে যাতে আমার চিত্ত আকর্ষিত হয়, বিশ্বাস আসে, তাকেই আমি গুরুরূপে বরণ করব। ভগবান তারই সত্যকার নিষ্ঠা দেখে নিজেই সাধুরূপে তার সামনে আবির্ভূত হলেন। তাকে দেখে চোরটির মনে এক বিশেষ প্রভাব পড়ল এবং সে বলল, মহারাজ, আমি আপনার শরণাগত, আপনি আমাকে দীক্ষা দিন। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। সাধুরূপী ভগবান বললেন, আমি যা বলবো তাই করবে? সত্য বলছো তো? সে বলল, হ্যাঁ মহারাজ, আমি সত্য কথা বলছি। ভগবান বললেন, তাহলে প্রথমে একটা কাজ করো, তারপর তোমাকে মন্ত্র দেব। তুমি এক কাজ করো, যে ব্যক্তি কারো মনে দুঃখ দেয় না তার মাথা কেটে আনো, আর যে ব্যক্তি সত্য কথা বলে তার মাথা কেটে আনো, আর যে ব্যক্তি নাম জপ করে তার মাথাও কেটে আনো, এবং যে ভগবানের শরণ গ্রহণ করেছে তারও মাথা কেটে আনো। এই 4টি মাথা কেটে আনলে আমি তোমাকে দীক্ষা দেব। চোরটি ভাবল, আরে এ তো খুবই সহজ কাজ, এই 4 জনই তো এক জায়গায় বসে আছে। সে তরবারি নিয়ে ছুটতে ছুটতে গেল, কিন্তু রাস্তায় যেতে যেতে তার মনে হলো, আমি তো ঠিক করেছি যে কারো মনে দুঃখ দেব না, কিন্তু আমি দুঃখ দেওয়া তো পরের কথা, আমি গোলা কাটতে যাচ্ছিলাম। সে ভেবে দেখল যে এ কাজ তার পক্ষে সম্ভব নয়। তার মনে সুবুদ্ধির উদয় হয়েছিল। সে আবার দৌড়াতে দৌড়াতে ফিরে এলো। ভগবান জিজ্ঞাসা করলেন, কি হলো, এনেছো? সে বলল, হ্যাঁ এনেছি। ভগবান জিজ্ঞাসা করলেন, কোথায়? সে উত্তর দিল, আমার একটি মাথাতেই 4টি বস্তু আছে। আমি কখনো কারো মনে দুঃখ দিই না, সর্বদা সত্য কথা বলি, নাম জপ করি এবং ভগবানের শরণাগত হই। এই 4 বস্তু আমার মধ্যেই আছে, সুতরাং আমি আমার মাথা কেটে আপনাকে সমর্পণ করছি। তখন ভগবান বললেন, থামো, আর মাথা কাটার প্রয়োজন নেই, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। ভগবান দীক্ষা দিলেন এবং সে একজন সত্যকার সাধু হয়ে গেল। এইভাবে ছলনাপূর্বক 5টি উপদেশ ধারণ করেও চোর ভগবানকে লাভ করেছিল এবং সাধু হয়ে গিয়েছিল। যদি কেউ সত্য সত্যই হৃদয় দিয়ে 5টি উপদেশ পালন করে, তাহলে তার অন্য কিছু করার প্রয়োজন হয় না, তার ঈশ্বর লাভ হবেই। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো এবং শেয়ার করতে ভুলবেন না, একটা লাইকও দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।